আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মনিরুল ইসলাম চয়ন নিয়মিত চেম্বার করছি কামরাঙ্গীরচর ডায়াবেটিস সেন্টার এবং মেডিকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালে। এখানে আমি চেম্বার করি প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা, শুক্র ও শনিবার বাদে। আজকে আমি ডায়াবেটিসের একটা টপিক ইনসুলিন নিয়ে কিছু কথা বলবো, ইনসুলিন নিয়ে একটু আলোচনা করব। যেটা হচ্ছে আমাদের পেশেন্টদের মধ্যে অনেকের মধ্যে ইনসুলিন নিয়ে খুব একটা ভয় কাজ করে। কেন ইনসুলিন দিব, এখনই ইনসুলিন দেওয়া লাগবে, এরকম কিছু বিষয় আসলে আমাদের একটু আলোচনা করা দরকার। কারণ ডায়াবেটিস পেশেন্ট ইনসুলিন ভীতি, এটা মানে আমরা যারা ফিজিশিয়ান আছি সেটা একটা মারাত্মক সমস্যায় ভুগি। তো পেশেন্টদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে ইনসুলিন আমার শরীরে তৈরি হচ্ছে, ইনসুলিন আমার শরীরে এখন তৈরি হচ্ছে না বা ভালোভাবে কাজ করতে পারতেছে না, বিদায় আমার ডায়াবেটিস হয়েছে। তো ইনসুলিন দেওয়ার স্পেসিফিক কিছু ইন্ডিকেশন আছে। এই ইন্ডিকেশনগুলোর ভিত্তিতে আমরা যখন পেশেন্টকে ইনসুলিন দিতে চাই তারা খুব ডিনাই করে ব্যাপারটা। যেমন কারো যদি টাইপ 1 ডায়াবেটিস থাকে তার অবশ্যই ইনসুলিন দিতে হবে। কারো যদি ডায়াবেটিস উইথ প্রেগনেন্সি থাকে তার ইনসুলিন দিতে হবে যতদিন প্রেগনেন্সি ক্যারি করে। আফটার প্রেগনেন্সি she will take oral drug. Then কিছু মেজর সার্জারি আছে, সার্জারিগুলোর সময় আমরা দিতে পারি, যে কোনো ট্রমা অ্যাক্সিডেন্ট ওই সময়গুলোতে ইনসুলিন দিতে পারি। অথবা ডায়াবেটিক ফুড নিয়ে আসলো, ডায়াবেটিক ফুড ইনফেকশন, সেগুলোতে আমরা ইনসুলিন দিতে পারি। আর বিশেষ যেমন কিছু কমপ্লিকেশন নিয়ে আসলো, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, তাকে মাস্ট আমরা ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। এছাড়া হচ্ছে ডায়াবেটিস নেফ্রোপ্যাথি, যেটা আমরা ফিজিশিয়ানরা সবচেয়ে বেশি ভুগি এই সমস্যায়, যে কিডনি পয়েন্ট ক্রিয়েটিনিন 1.45 তার উপরে উঠে গেছে, সুগার কম আছে, কিন্তু এই ওরাল ড্রাগগুলো তার জন্য নেফ্রোটক্সিক, তখন আমরা ইনসুলিনে সুইচ করতে হয়, কিন্তু পেশেন্টরা এটা বুঝতে চায় না। হ্যাপাটোটক্সিক ড্রাগ যেমন এসজিবিটি যদি 160-র উপরে উঠে যায় তাহলে আমাকে ইনসুলিনে যেতে হয়। কারণ যদি জন্ডিস থাকে সেক্ষেত্রে ইনসুলিনে যেতে হবে। এই কিছু ভীতি কাজ করে ইনসুলিন নেওয়ার জন্য। আসলে মানে বাংলায় একটা কথা বলি এরকম, যে আমরা হচ্ছে পেঁপে খেতে পারি, আনারস খেতে পারি, তাতে কোনো প্রবলেম হয় না। কিন্তু কেউ যদি প্রেগনেন্ট হয়, প্রেগনেন্সিতে তার পেঁপে খাওয়া যাবে না, আনারস খাওয়া যাবে না। কেন? বাচ্চার ক্ষতি হবে। তেমনিভাবে আমাদের যদি কিডনির প্রবলেম হয়, লিভারের প্রবলেম হয়, তখন ওই ওরাল ওষুধগুলো আমাদের জন্য টক্সিক, এজন্যই ইনসুলিন দিতে হবে। সামনের যদি একটা টপিক হয়তো আমরা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইনসুলিন দেওয়ার টেকনিকটা, কিভাবে আমরা ইনসুলিন দিব। সকলকে ধন্যবাদ।